মা, ও মা, তুমি কোথায় যাচ্ছ গো? মারি, আমি দুধ বিক্রি করতে বাজারে যাচ্ছি। কেন, তুই আমাকে কিছু বলবি নাকি রে মা? হ্যাঁ মা, আমার খাতা কলম শেষ হয়ে গেছে। তুমি বাড়িতে ফেরার সময় আমার জন্য খাতা কলম নিয়ে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে রে মা, আমি তোর জন্য খাতা কলম নিয়ে আসবো। তুই কোনো চিন্তা করিস না রে মা। এ কথা বলে টুনি দুধ নিয়ে বাজারে চলে যায়। আর দুধ বিক্রি করে ফেরার সময় টুকির জন্য খাতা কলম নিয়ে বাড়িতে আসে। আর এভাবে সেই দিন কেটে যায়। এর পরের দিন টুনি তার গাভীকে বলতে থাকে, লালি, চল তো, তোকে মাঠে নিয়ে যাই। তুই কচি কচি ঘাস খেয়ে পেট ভরাবি। ঠিক আছে টুনি মা, চলো তবে। আমার আবার অনেক খিদে পেয়েছে। তোর খিদে পেয়েছে তা তো আমি জানি। আয় আয়, আর কথা না বলে সময় নষ্ট করতে হবে না। এরপর টুনি তার গাভীকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। লালি, ওই দেখ, ওই জমিটাতে অনেক ঘাস দেখা যাচ্ছে। তুই আজ পেট ভরে ঘাস খেতে পারবি। হ্যাঁ টুনি মা, তুমি ঠিক কথাই বলেছো। এই ঘাসগুলো কচি, আজ আমি মন ভরে ঘাস খাবো। এই কথা বলে লালি ঘাস খেতে শুরু করে। আর লালির ঘাস খাওয়া শেষ হলে টুনি লালিকে নিয়ে বাড়িতে যায়। মা, তুমি লালিকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিলে, আর আমি তোমাকে সে কখন থেকে খুঁজেই বেড়াচ্ছি। মা, তুমি জানো সুখী মাসি কি বলেছে? কি বলেছে রে মা? সুখী মাসি বলেছে লালির দুধ অনেক ভালো আর সুস্বাদু, তাই সুখী মাসি প্রতিদিন তোমার থেকে 1 কেজি করে দুধ নিবে। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে রে মা, আমি সুখীকে 1 কেজি করে দুধ প্রতিদিন দিব। সুখী, আয় সুখী, কোথায় গেলি রে? বাইরে আয় তো দেখি। কি হয়েছে টুনি, এভাবে ডাকছিস কেন? তুই নাকি প্রতিদিন 1 কেজি করে দুধ চেয়েছিস, তাই তো আমি তোকে দুধ দিতে আসলাম। হ্যাঁ টুনি, তুই ঠিক শুনেছিস। আমি তোর গাভীর দুধ ছাড়া অন্য গাভীর দুধ খেতেই পারি না রে। কারণ অন্য গাভীওয়ালা গুলো তোর মতো শত ভালো পাখি না। অন্য গাভীওয়ালা গুলো তো 1 কেজি দুধ পানি দিয়ে 2 কেজি বানিয়ে বিক্রি করে। এতে দুধের স্বাদ ও পুষ্টি কিছুই থাকে না। আমি তো তোকে চিনি, তুই কখনো এমন কাজ করবি না। তাই তোকে বিশ্বাস করে আমি তোর কাছ থেকে প্রতিদিন 1 কেজি করে দুধ চেয়েছি। তুই দিতে পারবি তো? তুই চিন্তা করিস না সুখী, তোর দুধ তুই পেয়ে যাবি। এই কথা বলে টুনি বাড়িতে চলে যায়। আর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আর টুনি তার গাভীর দুধ বিক্রি করে সুখে দিন কাটাতে থাকে। কিন্তু বনের এক দুষ্টু পাখির নজর পড়ে টুনির গাভীর ওপর। এই টুনির গাভীটা তো দেখছি অনেক দুধ দেয়। টুনির গাভীর দুধ বিক্রি করে দিনে দিনে ধনী পাখি হয়ে যাচ্ছে। আর আমি তা চেয়ে চেয়ে দেখছি, এটা তো হতে দেয়া যাবে না। আমাকে কিছু একটা করতেই হবে। আমি যদি টুনির গাভীটা কসাইয়ের কাছে বিক্রি করি তবে আমি অনেক টাকা পাবো। হ্যাঁ, আমি তাই করব। অনেক টাকার মালিক হব আমি। মা টুকি, আমার শরীরটা আজ ভীষণ খারাপ লাগছে রে মা। মনে হচ্ছে জ্বর আসবে। আমি আজ লালিকে ঘাস খাওয়াতে নিয়ে যেতে পারবো না। তুই একটু লালিকে খাইয়ে আনবি? কি বলছো মা, তোমার শরীর খারাপ লাগছে? আর সে কথা তুমি আমাকে এখন বলছো? এখন আমি লালিকে ঘাস খাওয়াতে নিয়ে যাব নাকি তোমার ওষুধ নিয়ে আসবো বলো তো? মা টুকি, আমার জন্য ওষুধ নিয়ে আসতে হবে না রে মা। তুই লালিকে ঘাস খাইয়ে নিয়ে আয়, ওর অনেক খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে মা, আমি এখন লালিকে খাওয়াতে নিয়ে যাচ্ছি। এসে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। এরপর টুকি লালিকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। আর তখন কালো কাক টুকিকে ফলো করে আর মনে মনে বলতে থাকে, আরে আরে, এ কি দেখছি আমি? টুকি লালিকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছে, তাহলে তো ভালোই হয়েছে। এই টুকিকে ভুলিয়ে ভালিয়ে এখান থেকে সরিয়ে আমি লালিকে কসাইয়ের কাছে নিয়ে যাব। কি রে টুকি, তুই এখানে কি করছিস? কালু আঙ্কেল, আমি লালিকে ঘাস খাওয়াতে নিয়ে এসেছি। ও আচ্ছা, তা তুই কিছু খাসনি নাকি? তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন?
তোর নিশ্চয়ই অনেক খিদা পেয়েছে। এখান থেকে পশ্চিমে হেঁটে গেলেই তুই একটা আপেল গাছ দেখতে পাবি। সে গাছে অনেক আপেল আছে, তুই সেখানে যা আর আপেল খেয়ে আয়। আমি ততক্ষণে লালিকে পাহারা দিচ্ছি। না কালু আঙ্কেল, আমার খিদে পায়নি, তাই আমি আপেল খাবো না। কি বলছিস কি? তোকে তো দেখে মনে হচ্ছে তোর অনেক খিদে পেয়েছে। চিন্তা করিস না, লালির কিচ্ছু হবে না। আমি লালিকে দেখে রাখবো, তুই আপেল খেয়ে আয়। কালু আঙ্কেল, লালিকে তোমার পাহারা দিতে হবে না, কারণ আমি কোথাও যাব না। মা বলেছে লালিকে চোখে চোখে রাখতে, তাই তুমি এবার আসতে পারো। যাও। টুকির এমন কথা শুনে কালু আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। এই টুকির দেখছি পেটে পেটে অনেক বুদ্ধি। এত চেষ্টা করেও লালির কাছ থেকে এক পাও নাড়াতে পারলাম না। মা যেমন, মেয়েও হয়েছে তেমন। কিন্তু আমিও কালু কাক, আমি হাল ছাড়ার পাত্র নই। আমি ওই লালিকে চুরি করেই ছাড়বো। এরপর কালু কাক বাড়িতে চলে যায় আর টুকিও লালিকে ঘাস খাইয়ে বাড়িতে নিয়ে আসে আর টুনির জন্য ঔষধ নিয়ে আসতে চায়। আর ঔষধ নিয়ে এসে টুনিকে দেয়। মা, এই নাও ঔষধ, তুমি ঔষধ খেয়ে নাও, দেখবে তোমার শরীর একদম ভালো হয়ে যাবে। মা টুকি, তুই আমার জন্য ঔষধ নিয়ে এসেছিস? তোকে না বললাম আমার ঔষধ লাগবে না। মা, তুমি কথা বলো না তো, চুপচাপ ঔষধটা খেয়ে নাও তো দেখি। এরপর টুনি আর কিছু না বলে ঔষধ খেয়ে নেয় আর এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকালে কালু কাক টুনির বাড়িতে আসে। টুনি, এই টুনি, তুই বাড়িতে আছিস? তাড়াতাড়ি বাহিরে আয় তো। কি হয়েছে কালু দাদা? তুমি সকাল সকাল এভাবে চিৎকার করছো কেন? অনেক বড় সর্বনাশ হয়ে গেছে টুনি। মিনু মাসি অনেক অসুস্থ, তাই বারবার মিনু মাসি তোকে দেখতে চাইছে। পাশের বন থেকে তোতা খবর পাঠিয়েছে। এইসব তুমি কি বলছো কালু দাদা? মা অসুস্থ আর মা আমাকে দেখতে চাইছে? আমি এক্ষুনি মায়ের কাছে যাব, এক্ষুনি যাব। হ্যাঁ টুনি, তুই এক্ষুনি টুকিকে নিয়ে মাসির কাছে চলে যা। এ কথা বলে কালু সেখান থেকে চলে যায় আর টুনি টুকিকে বলতে থাকে, মা টুকি, তোর ঠাম্মিকে দেখতে যেতে হবে, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে রে মা। কিন্তু পাশের বনে তো অনেকটা পথ, আর এখান থেকে গাড়িও পাওয়া যাবে না। তাহলে আমরা এতটা পথ যাব কি করে? আমি যে কিছুই বুঝতে পারছি না রে মা। টুনি মা, তুমি চিন্তা করো না, তুমি আর টুকি বোন মিলে আমার পিঠে উঠে বসো, আমি তোমাদের পাশের বনে নিয়ে যাচ্ছি। লালি, তুই এসব কি বলছিস? হ্যাঁ টুনি মা, আমি ঠিকই বলছি, তোমরা আর দেরি না করে আমার পিঠে উঠে বসো। এরপর টুনি আর কিছু না ভেবে টুকিকে নিয়ে লালির পিঠে ওঠে আর লালি টুনিদের পাশের বনে নিয়ে যায়। আর তা দেখে তো কালু কাক বলতে থাকে, হায় হায় রে, কি ভাবলাম আর কি হলো। ভেবেছিলাম টুনি ওর মেয়েকে নিয়ে পাশের বনে যাবে আর সেই সুযোগে আমি টুনির গাভীটাকে চুরি করব। আর কি হলো, টুনি তো ওর গাভীকে বাড়িতে রেখেই গেল না, উল্টো গাভীর পিঠে চড়ে মায়ের বাড়িতে গেল। চালাকি করে টুনিকে পাশের বনে পাঠিয়ে কি হলো? ধুর ধুর, টুনিকে বোকা বানাতে গিয়ে শেষে কিনা নিজেই বোকা হয়ে গেলাম।